ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রোগীদের দুর্ভোগের কথা তো জানাবেনই, সেই সাথে চিকিৎসকদের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মেডিকেল কলেজে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে জরুরি বিভাগের সেবাটা চলছে, কিন্তু বহির্বিভাগ বন্ধ আছে। ফলে বহির্বিভাগে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু অনেকেই এই সেখানে চিকিৎসা না পেয়ে জরুরি বিভাগে আসছেন এবং এখান থেকেও কিন্তু বেশিরভাগই চিকিৎসা পাচ্ছেন না, কারণ জরুরি বিভাগে শুধুমাত্র তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের অবস্থা বেশি সংকটাপন্ন। ফলে চিকিৎসা যে ব্যাহত হচ্ছে সেটা কিন্তু বলাই যায়। এবং ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে। সব ওয়ার্ডের রোগীদেরকে নার্সরা যে সেবা দেওয়ার বিষয়টি, সেখানে প্রায় ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে নার্সরা উপস্থিত আছে। তবে এই ধরনের একটি আন্দোলনের প্রেক্ষাপটে যে স্বাভাবিক সেবা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে, সেটি বলা যায়। তবে ডাক্তারদের পক্ষ থেকেও কিন্তু আমাদের সাথে কথা বলা হয়েছে। এই হাসপাতালের পরিচালক কিছুক্ষণ আগে আমাদের সাথে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে আন্দোলনকারীদের যে 4টি দাবি ছিল, এর মধ্যে 2টি অনেকাংশেই পূরণ হয়েছে। হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদেরকে শাস্তির যে দাবিটি ছিল সেই দাবিটাও কিছুটা পূরণ হয়েছে, কারণ এরই মধ্যে একজন আসামিও গ্রেফতার হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জোর কার্যক্রম চলছে। ফলে আন্দোলনকারীদের যে দাবি সেটি কিন্তু পূরণ হতে চলছে। তবে অন্য যে 2টি দাবি, সুরক্ষা আইন করা এবং দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা, এই ধরনের যে দাবিগুলো, সেইগুলো কিন্তু একটি দীর্ঘ পরিকল্পনার বিষয় এবং সেজন্য এটি পূরণ হতে আরও একটু সময় লাগবে। তবে আন্দোলনরতদের সাথে বৈঠক চলছে, এমনটি জানিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনকারীরা যখনই তাদের এই আন্দোলন প্রত্যাহার করবে তখন থেকেই কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করবে। তো এই ছিল ঈশিতা আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।